ভাবুন তো, প্রশান্ত মহাসাগরের মাঝখানে জঙ্গলে ঘেরা ছোট্ট একটা দ্বীপে আপনি আটকা পড়েছেন। পালানোর কোনো উপায় নেই, কোনো আইন কানুন নেই, শুধু আপনি আর ৩২ জন মরিয়া পুরুষ, টানা ৭ বছর ধরে। এটা কোনো সিনেমার গল্প নয়, এটা কুইন অব আনাতাহানের গা শিউরে ওঠা সত্যি ঘটনা। ঘটনার শুরু ১৯৪৪ সালে। তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছে। কাজুকো হিগা আনাতাহান নামের এক নির্জন দ্বীপে বাস করছিলেন। বিমান হামলার পর কাছেই জাপানি জাহাজ ডুবে যায়। ৩১ জন নাবিক সাঁতরে তীরে এসে ওঠেন আর সেখানেই আটকা পড়েন। তখন দ্বীপের জনসংখ্যা দাঁড়ায় ৩২ জন পুরুষ আর মাত্র একজন নারী। শুরুতে তারা একসাথেই বেঁচে থাকার লড়াই চালিয়ে যান। তারা চাষবাস করেন, মাছ ধরেন আর নারকেল দিয়ে মদ তৈরি করেন। কিন্তু যুদ্ধ যখন শেষ হল, কেউ তাদের সেই খবর দিল না। তারা বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে রইলেন। ধীরে ধীরে দ্বীপের পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করল। একঘেয়েমি রূপ নিল হিংসায়। পুরুষরা কাজুকোকে নিয়ে নিজেদের মধ্যে লড়াই শুরু করে দিল। পরিস্থিতি ভয়ানক হয়ে উঠল যখন তারা ধ্বংস হয়ে যাওয়া এক আমেরিকান বোমারু বিমানে পিস্তল খুঁজে পেল। এখন তাদের এই রেষারেষিতে যুক্ত হল মারণাস্ত্র। শুরু হলো একের পর এক রহস্যময় দুর্ঘটনা। কেউ পাহাড় থেকে পড়ে গেল, কাউকে গুলি করে মারা হলো। যেই নিজেকে কাজুকোর স্বামী বলে দাবি করত, তারই মৃত্যু হতো। এটা একে অপরের বিরুদ্ধে টিকে থাকার এক মরণ খেলায় পরিণত হল। শেষমেশ পুরুষরা ঠিক করল, এই সহিংসতা থামানোর একটাই পথ, ঝামেলার মূল কারণ অর্থাৎ কাজুকোকেই মেরে ফেলা। এই ষড়যন্ত্রের কথা শুনে তিনি গভীর জঙ্গলে পালিয়ে গেলেন। সপ্তাহের পর সপ্তাহ তিনি একা লুকিয়ে রইলেন, আর দলের বাকিরা তাকে শিকারের মতো খুঁজতে লাগল। অবশেষে ১৯৫০ সালে পাশ দিয়ে যাওয়া এক আমেরিকান জাহাজকে সংকেত দিয়ে তিনি থামালেন। তিনি সেই মৃত্যুর দ্বীপ থেকে পালিয়ে বাঁচলেন আর পেছনে ফেলে এলেন সেই পুরুষদের, যারা তখনও জানত না যে তাদের যুদ্ধ আসলে বহু বছর আগেই শেষ হয়ে গেছে। Almost gone.